ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বহুদিন আগে থেকেই রেজিস্ট্রেশন এবং প্রোফাইল ক্রিয়েশনের অনলাইন সিস্টেম চালু করে দিয়েছেন। আপনারা হয়তো অনেকে ইতিমধ্যে জেনেছেন এবং সেটা করেও নিয়েছেন। কিন্তু আপনি কি জানেন আপনাকে রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপের পরে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে? আপনি কি করেছেন সেই পেমেন্ট? এই ভিডিওতে আমি আপনাদেরকে বলতে চলেছি যে রেজিস্ট্রেশনের পরে আপনারা কত টাকা পেমেন্ট করবেন, কত টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে এবং সঠিক পদ্ধতিতে ফর্ম ফিল আপ করবেন কিভাবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা অনেকেই মারাত্মক ভুল করছেন। কোন ভুলের কথা বলবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা যারা অলরেডি জেনে নিয়েছেন যে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে প্রায় 6652টির মতো বিভিন্ন পোস্টে আপনারা আবেদন করতে পারবেন। প্রথমে আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা রেজিস্ট্রেশন করার পরে কত টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে এবং কখন সেই পেমেন্টটি করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো, এবং তারপরে আপনাদেরকে বলবো যে আপনারা যারা যে ভুলগুলো করছেন, কোন ভুলগুলো আপনারা করছেন সেটা দেখাবো, যে ভুলগুলো আপনারা অনেকেই করেছেন এবং আমাকে মেসেজ লিখেছেন। এবং তার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। অন স্ক্রিন আপনাদেরকে দেখাবো যে আপনারা যারা পঞ্চায়েতের ফর্ম ফিল আপ করছেন আপনাদেরকে কত টাকা পেমেন্ট করতে হবে। এখানে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফিজ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024 অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে। আপনারা যদি জেনারেল হয়ে থাকেন সেক্ষেত্রে 500 থেকে 700 টাকার মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশন চার্জ হবে। এটা কিন্তু বলে দেওয়া হচ্ছে গুগলে। আপনারা নিজেরাই ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন ফিজ লিখে গুগলে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। তবে এখানে বলে রাখি, এই মুহূর্তে রেজিস্ট্রেশন এবং প্রোফাইল ক্রিয়েশনের ক্ষেত্রে আপনাদের এখনই টাকা পেমেন্ট করতে হচ্ছে না। আপনারা যখন এরপরে বিভিন্ন পোস্ট ওয়াইজ যখন ভ্যাকেন্সি লিস্ট পাবলিশ হবে, আপনারা যখন বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনাদেরকে এই টাকাটা কিন্তু পেমেন্ট করতে হবে। মোটামুটি এখানে বলা হচ্ছে 500 থেকে 700 টাকার মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশন ফিজ হবে। এবং এছাড়া যারা এসসি এসটি ওবিসি যারা বিভিন্ন এক্সামটেড যারা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ রয়েছেন, আপনাদের জন্য কিন্তু বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এই অ্যাপ্লিকেশন ফিজটা ধার্য করা হবে। মোটামুটি আপনারা জেনে নিন 500 থেকে 700 টাকার মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশন ফিজ হবে, এবং এই টাকাটি আপনারা পরবর্তীকালে যখন বিভিন্ন পোস্টে অ্যাপ্লাই করবেন তখন এই টাকাটা আপনাকে পেমেন্ট করতে হবে। এরপরে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যে মারাত্মক ভুলগুলি করছেন সেই ভুলের বিষয়ে। প্রথমে আপনাদেরকে এই নির্দেশিকাটি দেখাবো, যেখানে আপনারা হয়তো নির্দেশিকাটি প্রত্যেকে পড়েছেন, কিন্তু এই নির্দেশিকার গুরুত্ব আপনারা হয়তো অনেকেই সেভাবে গুরুত্ব সহকারে বোঝেননি। আপনাদেরকে বলা হচ্ছে যে কোন লেখা রয়েছে যে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। 2 নম্বরে বলা হচ্ছে আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। 3 বলা হচ্ছে নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখার অনুরোধ করা হচ্ছে। এখানে আপনাদেরকে বলে রাখি যে যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন ও প্রোফাইল ক্রিয়েটের কাজ সম্পন্ন করেননি, আপনারা কিন্তু পরবর্তীকালে যখন ভ্যাকেন্সি লিস্ট পাবলিশড হবে, যখন ডিস্ট্রিক্ট সিলেকশন কমিটি যখন তাদের শূন্য পদগুলি ঘোষণা করবেন, তখন কিন্তু এই রেজিস্ট্রেশন এবং প্রোফাইল কাজটি সম্পন্ন করার অপশনটি হয়তো বন্ধ হয়ে যেতে পারে। অতএব যারা এখনো ভাবছেন যে রেজিস্ট্রেশন প্রোফাইল এখনই তো শূন্য পদের আবেদন করা যাচ্ছে না, রেজিস্ট্রেশন প্রোফাইল যে প্রোফাইল ক্রিয়েটের যে প্রসেসটা সেটা না হয় পরে করব, এমনটা যারা ভাবছেন তাদের জন্য কিন্তু এই রেজিস্ট্রেশন এবং প্রোফাইল ক্রিয়েটের প্রক্রিয়াটি পরবর্তীকালে বন্ধ হয়ে যেতে পারে। এবং যারাই শুধুমাত্র রেজিস্ট্রেশন এবং প্রোফাইল ক্রিয়েট করে রেখেছে আগে থেকে, তারাই শুধুমাত্র কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, এমনটা কিন্তু হতে পারে। তাই আপনাদেরকে বলবো যে যারা ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে যারা অ্যাপ্লাই করতে চাইছেন, কারণ ভোটের আগে বহু বেকার ছেলে মেয়েরা কিন্তু আবেদন করবেন এবং একটি বিশাল শূন্যপদ তারা জানিয়েছেন যে 6652টির মতো শূন্যপদ, এবং পরবর্তীকালে সেটা আরো বাড়তে পারে। যখন ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি থেকে যখন শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে তখন কিন্তু আবার পোস্ট বেড়েও যেতে পারে। সেই কারণে আপনাদেরকে বলবো যারা এখনো রেজিস্ট্রেশন এবং প্রোফাইল ক্রিয়েট করেননি আপনারা অবশ্যই করে রাখুন আগে থেকে, পরবর্তীকালে কিন্তু এই অপশনটা বন্ধ হয়ে যেতে পারে। এখন আমি আপনাদেরকে বলবো যে সঠিক পদ্ধতিতে ফর্ম ফিল আপ কিভাবে করবেন। আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে
এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি কিভাবে ফর্ম ফিল আপ এবং রেজিস্ট্রেশন এবং প্রোফাইল ক্রিয়েটের কাজ করবেন তার ভিডিও লিংক দেওয়া থাকবে। আপনারা সেই ভিডিওটি ভালো করে দেখে নিতে পারেন। দেখে নিয়ে যদি আপনারা অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভুল হওয়ার চান্সেস খুব কম থাকবে বা ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। অতএব যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের খুঁটিনাটি ইনফরমেশন ভিডিওগুলো কিন্তু আমি সবার প্রথমে ইউটিউবে নিয়ে আসি। এবং আপনারা এই ভিডিওটিকে লাইক এবং অবশ্যই শেয়ার করে অন্যান্যদের জানাতে সাহায্য করবেন। ধন্যবাদ।